Good evening, friends. Welcome back to my channel, Mimo and Mom. আজ 26শে জানুয়ারি 2024 আর আজ প্রায় 3 মাসের অপেক্ষার শেষ হতে চলেছে। মানে আমরা আজ দীঘা মন্দারমণি ট্যুরে বেরিয়ে পড়লাম। তো নভেম্বর মাসে আমাদের টিকিট করা হয়েছিল, হোটেল বুকিং, ট্রেনের টিকিট সব কিছু আগে থেকেই কেটে রাখা হয়েছিল। তো এতদিন অপেক্ষার পর ফাইনালি আজ আমরা চললাম দীঘা মন্দারমণিতে বেড়াতে। তো আমাদের ট্রেনটা ছিল সন্ধে 8:30 নাগাদ। তো ট্রেনটা সামান্য একটু লেট করেছে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন রীতিমতো চলে এসেছে এবং আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যেহেতু রাতের ট্রেন, আমরা বাড়ি থেকে রাতের ডিনারটা রেডি করে নিয়ে এসেছিলাম। তো রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছি আর দেখতে দেখতে রাত কেটে সকাল। তো আমাদের ট্রেনটা নামানোর কথা ছিল প্রায় 11:55-তে। মানে আমরা পাহাড়িয়া এক্সপ্রেসে এসেছি এনজিপি থেকে। তো আমাদেরকে মন্দারমণিতে নামানোর কথা ছিল ওই 12টা নাগাদ। কিন্তু শীতকাল, কুয়াশার জন্য ট্রেনটা প্রায় 2-2.5 ঘন্টা লেট করে ফেলেছে। তো আমাদের মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল যে এতটা লেটে নেমে আমরা কখন রিসর্টে পৌঁছবো, কখন আমরা একটু আনন্দ করব। তো শেষ পর্যন্ত খুব একটা খারাপ লাগেনি ট্রেনের জার্নিটা, কারণ বাইরে সকালবেলাকার দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি বাইরে জানলা দিয়ে একটু এদিক ওদিক দেখছি, আর মিমোর সঙ্গে ওর পার্টনাররা তো রয়েছে, মানে ওর ছোটো মাম্মা আর ছোটো পাপা। তো আমার খুব একটা টেনশন নেই মিমোকে নিয়ে, সেই জন্য আমি বাইরের সব কিছু একটু বেশ এনজয় করছি। তো দেখতে দেখতে ট্রেন মোটামুটি হাওড়া ছেড়ে এখন মন্দারমণির দিকেই যাচ্ছে। তো আমরা ডিরেক্ট মন্দারমণিতে না নেমে একটু আগে কাঁথিতে নামবো, সেখান থেকে গাড়ি নিয়ে রিসর্টে পৌঁছে যাব, মানে তাতে সুবিধে হয় আর কি। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা নেমেও যাব। তো অনেকক্ষণ থেকে মনের মধ্যে একটা উত্তেজনা আর সমুদ্রে যাবার যে ইচ্ছেটা, সেটা তো সবার মধ্যেই থাকে। আমরাও অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছি কখন যাব। তো দেখতে দেখতে চলেই এসেছে সেই সময়টা। আর কিছুক্ষণের অপেক্ষা। মিমো একটু বিরক্ত হচ্ছিল ট্রেনের মধ্যে, আর সকালবেলায় ট্রেনে ফ্রেশ হওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি রিসর্টে পৌঁছলে আমাদের ফ্রেশ হতে, আমাদের রেস্ট করতে একটু সুবিধে হবে। আর ট্রেনে না আমার খুব একটা ঘুম হয় না। তো যাই হোক, আমরা অ্যাট লাস্ট পৌঁছে গিয়েছি কাঁথি স্টেশনে। তো এখানে খুব একটা ভিড় ছিল না। আমরা নেমে লাগেজ টাগেজ বের করে এখন স্টেশন থেকে বেরোবো। তো আমার হাতে একখানা ট্রলি ধরিয়ে দিয়েছে। আসলে আমাদের 3 জনকার 3টে ট্রলি, সেই সঙ্গে 2টো ট্রলি, একটা বড় ব্যাগ। তো মিমোর পাপার কাছে 2টো আর আমার কাছে একটা। আর সাথে মিমো তো আমার একটা বিরাট একটা সম্পত্তি, ওকে ওর ছোটো মাম্মার হাতে হ্যান্ডওভার করে আমরা আস্তে আস্তে হেঁটে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে নিয়েছি। যদিও আমরা গাড়ি বুক করতে চাইছিলাম, কিন্তু এখানে 2টো ছোটো গাড়ি ছিল, তো সেই গাড়িতে আমাদের লাগেজগুলো দিয়ে আমাদের দিয়ে ধরবে না, সেজন্য আমরা শেষ পর্যন্ত অটো নিয়ে নিয়েছি। ভীষণ আরামেই গেছি, আর বাইরেকার সেই গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিল। তো এখান থেকে কাঁথি স্টেশন থেকে আমাদের রিসর্টটা ছিল প্রায় 26 কিলোমিটার মতন। আমরা এখন মন্দারমণির মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা, আর এখানকার ওয়েদারও খুব ভালো ছিল। মানে শিলিগুড়িতে এই সময় যা ঠান্ডা চলছে, সেই দিক থেকে কিন্তু মন্দারমণির ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। দিনের বেলায় বেশ খানিকটা রোদ, রাতে জানি না কি হবে। তো আগে পৌঁছই। আমরা অটোতে যেতে যেতে চারিদিককার দৃশ্যগুলো দেখে সত্যি ছবির মতন লাগছে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, মানে বুক করে রাখা রিসর্টে। তো রিসর্টের বাইরেটা আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ একটা ছোট্ট পার্কের মতন আছে যেখানে দোলনা আর বাচ্চাদের কিছু রাইডস ছিল। আমার একটাই মানে ভাবছি যে মিমো এখানে এনজয় করতে পারবে। সেই সঙ্গে সুইমিং পুলও ছিল। যদিও আমরা সমুদ্রে এসেছি,
তাই জন্য আমাদের সুইমিং পুলের প্রতি আকর্ষণটা সামান্য একটু কম, কারণ একে তো শীতকাল, তার মধ্যে পুলের জলগুলো না একটু ঠান্ডাই হয়। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে, পুলে নামতেও পারি। তো আমরা এখন রিসর্টে পৌঁছে রিসেপশনে ওই সামান্য একটু ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করছি। রকি চলে গিয়েছে সব কিছু ফর্ম টর্মগুলো ফিল আপ করতে। আমাদের রিসর্টটার নাম ছিল রয়্যাল প্যালেস বিচ রিসর্ট। আশেপাশে আরও বেশ কয়েকটা রিসর্ট দেখলাম, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। তো এখন এখানে আমরা থাকি, কয়েকদিন থেকে দেখি এখানকার সার্ভিসটা কেমন। দেখতে ভীষণ ঝাঁ চকচকে, আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো আমরা এখন রিসেপশনের কিছু ফর্মালিটি পুরো করে সোজা চলে যাব রুমে, কারণ প্রত্যেকেই কাল রাত থেকে ট্রেনে রয়েছি, একটু টায়ার্ড, তারপর খিদেও পেয়ে গিয়েছে। সকালবেলায় ট্রেনে আমরা হালকা টিফিন করেছি। তো মিমো এখানে একটু বসে চারিদিকটা দেখছে, বিশেষ করে পুলের জলটা দেখে ও খুব এক্সাইটেড। আমিও চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, আর ওই যে তোমাদেরকে দেখাবো বলে সামান্য একটু ক্লিপিংস নিয়ে নিচ্ছি। তো দেখো এই ঝাড়টা কি ভালো লাগছে। তবে হ্যাঁ, সন্ধেবেলা লাইট জ্বালানোর পর কিন্তু এটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে আশা করি। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা মেনু কার্ডটা নিয়ে চলে এসেছি রুমে। এই হলো রিসর্টে আমাদের রুমটা। এটা ছিল এসি ডিলাক্স রুম, আর এখানে একটা কিং সাইজের বেডও ছিল। এই বেডটাতে বড় 3 জন খুব আরামেই ঘুমানো যাবে। যেহেতু ঋদ্ধি রয়েছে, তো বাচ্চা থাকলে বিছানাটা একটু বড় হলে ভীষণ সুবিধে হয়। তো এখানে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা রয়েছে, বাদবাকি যা কিছু হোটেলের রুমে থাকে সব কিছুই রয়েছে। আর যেহেতু এটা রিসর্ট, তাই উপরি পাওনা হিসেবে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনির থেকে একটা সি ফেসিং একটা জায়গা আর কি। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকটা দেখতে পাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছ ওই সাদা আকাশের মতন, এইখানেই সমুদ্রটা, মানে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। আর বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজ শুনতে, সমুদ্র দেখতে কার না ভালো লাগে। তো আমাদের রুমটা আমরা সবাই মিলে ঘুরে একটু দেখছি। সাইজ মোটামুটি ঠিকই রয়েছে, আর রুমটা যত বড়ই হোক না কেন আমার হয়তো কমই পড়বে, কারণ আমি তো মিমোর সমস্ত খাবার দাবারের সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসি। তো এটা হলো আমাদের রুমের বাথরুম। বাথরুমটাও অনেকটাই বড় আর খুব পরিষ্কারও। আসলে রিসর্টগুলো এই রকমই হয়। গত বছর যখন আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম, সেখানেও আমরা একটা রিসর্টই বুক করেছিলাম। হোটেলের থেকে রিসর্টটা একটু খোলামেলা হয়। আর এই দেখো আমাদের রুমের ঠিক পাশেই, মানে একটা মানে পাশের যে প্রপার্টিটা সেটাও আর একটা রিসর্ট। আর এখানকার ছবিটা দেখে মনে হচ্ছে হাতে আঁকা কোনো একটা গ্রামের ছবি। খুব ভালো লাগছিল বারান্দার থেকে এটা দেখতে, তাই জন্য আমি একটু ছবি তুলে নিয়েছি। আগামী কয়েকদিন দীঘার সমস্ত আপডেট পেতে সঙ্গে থেকো।